অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটি বানর বসবাস করত। সে নদীর তীরে একটি জাম গাছের মধ্যে থাকত। ওই একই জঙ্গলে একটি কুমির ও তার স্ত্রী বসবাস করত। একদিন কুমির নদীর তীরে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। বানরটি তাকে কিছু ফল দিল। পরের দিন আরও কিছু ফলের আশায় কুমির সেখানে ফিরে এলো, কারণ ফলগুলো তার খুব পছন্দ হয়েছিল। আর কুমির আর বানর খুব ভালো বন্ধু হয়ে যায়। এই একইভাবে দিনের পর দিন কেটে যায়। একদিন বানর কুমিরের স্ত্রীর জন্য কিছু ফল পাঠালো। সে বানরের পাঠানো সেই ফলগুলোকে খেলো এবং তার খুব ভালো লাগলো। কিন্তু তাতে তার হিংসেও হলো, কারণ বানরের সাথে তার স্বামীর সময় কাটানোটা তার পছন্দ হলো না। কুমিরের স্ত্রী তখন কুমিরকে বলল, স্বামী, ফলগুলো যদি এত রসালো হয় তবে আমি এটা ভেবে অবাক হচ্ছি যে বানরের হৃদয়টি কত মিষ্টি হবে। আমাকে তুমি বানরের ওই হৃদয়টি এনে দাও। কুমির তার বন্ধু বানরকে হত্যা করতে রাজি ছিল না, তবে তার কোনো উপায়ও ছিল না। তার স্ত্রী নিরন্তর তার সঙ্গে ঝগড়া করছিল। বাধ্য হয়ে কুমির বানরের কাছে গেল এবং সে বলল, আজকে আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায়। এবং সে বানরকে তার বাড়িতে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করল। সে তোমার জন্য সমস্ত রকমের সুস্বাদু খাবার তৈরি করেছে। তাই সে বলল, কুমির ভাই, আমি তো সাঁতার কাটতে পারি না, তবে আমি তোমার সঙ্গে যাব কিভাবে? তখন কুমির বলল, তোমাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি তো আছি নাকি। বানরটি কুমিরের কথা শুনে খুব খুশি হলো। তারপর কুমিরটি বলল, বানর ভাইয়া, এসো আমার পিঠের উপরে এসে বসো। তারপর বানরটি কুমিরের পিঠের উপরে উঠে বসল এবং কুমির তাকে নিয়ে যেতে লাগলো। কিন্তু বোকা কুমির বানরের সঙ্গে যেতে যেতে নানা ধরনের গল্প করতে লাগলো। কুমিরটি মনে মনে খুব খুশি হতে লাগলো যে সে তার বানর বন্ধুকে বোকা বানাতে পেরেছে। এক সময় সে গল্প করতে করতে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কারণটিও বলে ফেলল। বানরটি মনে মনে খুবই দুঃখ পেল। আরে বন্ধু, তোমার তো এ কথা আমাকে আগে বলা দরকার ছিল। আমি আমার হৃদয় জাম গাছে রেখে এসেছি, না হলে যে কোথায় পড়ে যাবে। যাতে কোথায় পড়ে না যায় সেই জন্য রেখে এসেছি। আমরা যে গাছের এ ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াই। তবে চালাক বানর সে বলতে লাগলো, আর তোমার স্ত্রীর যদি আমার হৃদয় খাওয়ার এতই ইচ্ছে হয় তাহলে আমাদেরকে তো আবার জাম গাছে ফেরত যেতে হবে। তুমি এক কাজ করো, আমাকে ওই জাম গাছের মধ্যে ফেরত নিয়ে চলো। আমি সেখান থেকে আমার হৃদয়টা নিয়ে আবার তোমার পিঠে চড়ে তোমার স্ত্রীর কাছে চলে যাব। বোকা কুমির চালাক বানরের এই চালাকি কোনো মতেই বুঝতে পারল না। কুমির তাকে বিশ্বাস করে ফেলল এবং তাকে আবার সেই জাম গাছের কাছে নিয়ে চলে গেল।
যেই না কুমির বানরকে সেই জাম গাছের কাছে নিয়ে গেল, বানরটি এক লাফে সেই জাম গাছের মধ্যে উঠে গেল আর চিৎকার করে বলতে লাগলো, আরে বোকা কুমির, হৃদয়টি কি কারো গাছে থাকে? হৃদয় তো থাকে মানুষের অন্তরে। এইভাবে চালাক বানরটি তার জীবন বাঁচালো। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সেটা হলো বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধু বাছুন এবং সর্বদা উপস্থিত বুদ্ধি রাখুন।